তেল ছাড়া জলপাইয়ের টক ঝাল মিষ্টি মশলা আচার বা গোল্লা আচার বানানো যে এত সহজ, বানানো মাত্রই শেষ হয়ে যাবে। আর এটা সংরক্ষণ করে রাখতে পারেন বছর জুড়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। অনেকদিন পর আসমা কুকিং এন্ড ব্লগ থেকে বড় একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি এখন থেকে প্রত্যেক শুক্রবারে একটা বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর জলপাইয়ের দিন চলে এসেছে, জলপাইয়ের আচার শেয়ার করব না সেটা কি করে হয়, তাও আবার তেল ছাড়া। 3 কেজি জলপাই এনেছি, বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপর ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। এই তো ভালো করে না ধুলে কিন্তু অনেক ময়লা বের হয়। আমি কিন্তু অনেক ভালো করে ধুয়ে নিয়েছি, ভালো করে অবশ্যই ধুতে হবে। আর এখানে আমি মশলাটা একটু তেলে নিয়েছি, পাঁচফোড়ন এবং শুকনো মরিচ। আর পাতিলের মধ্যে কিন্তু আমি এগুলো সিদ্ধ করে নিয়েছি, একদম ভালো করে সিদ্ধ করতে হবে লবণ আর হলুদ দিয়ে। আর এখানে দেখেন আমি মশলাটা ব্লেন্ড করে নিয়েছি। একটু গরম অবস্থায় দেখেন আমি হাতে পারছি না, তাই একটা চামচের সাহায্যে কিন্তু আমি সম্পূর্ণ জলপাইগুলো কিন্তু এইভাবে ভেঙে নিয়েছি। গোল্লা আচারটা করতে গেলে কিন্তু একদম এভাবে ভেঙে নিতে হবে। চাইলে আপনারা বিচিগুলো উঠিয়ে রাখতে পারেন, আর যারা বিচি পছন্দ করেন তারা তো বেশিগুলো রাখতে পারেন। আর এখানে দেখেন আমি এটা বানাবো গুড় দিয়ে, অনেকেই চিনি দিয়ে বানাতে পারেন, আবার গুড় দিয়ে বানালে কালারটা একটু সুন্দর আসে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে কিন্তু একদম তেলের স্পর্শ লাগাইনি, আমি সম্পূর্ণ ভেঙে রাখা জলপাইগুলো দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে একসাথে মিশিয়ে নেব। আমি 3 কেজি জলপাইয়ের জন্য এখানে 1 কেজি গুড় এনেছিলাম, আর গুড়টাকে সুন্দর করে কাটারের সাহায্যে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এটাকে গুঁড়ো করে নিলে একদম মিশে জলপাইয়ের সাথে 3 কেজির সাথে আধা কেজির উপরে গুড় ইউজ করেছি। আমি হালকা টক ঝাল মিষ্টি খাবো, যার যার পছন্দ মতো মিষ্টিটা অ্যাড করে নেবেন। এখানে আমি লবণ হলুদ দিয়ে দিলাম। আপনাকে সময় নিয়ে এটাকে জাল করতে হবে। জাল করতে 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 কালারটা দেখেন চেঞ্জ হয়ে আসছে। এইভাবে উপর দিয়ে একটু মশলা দিয়ে দিয়েছি, তারপর আবারও নেড়েচেড়ে কিন্তু আমি এটাকে ভালো করে জাল করে নিয়েছি। আমার আচারটা কিন্তু হয়ে গেছে। এখন হাতে একটু তেল মাখিয়ে আমি গরম অবস্থায় কিন্তু এটাকে গোল্লা আচার বানানোর জন্য তৈরি করব। এইভাবে গোল্লা করব। একটু আচার নিয়ে কিন্তু 2 হাতে শেপ দিয়ে নিচ্ছি, আর সাথে একটা বিচি দিয়ে দিয়েছি ভিতরে। আপনারা এইভাবে গোল্লা করে করে সম্পূর্ণ আচারটা বানিয়ে ফেলবেন। আমার কাছে তো এটা একদম তেল ছাড়া বানিয়েছি, অনেক মজাদার হয়েছে, অনেক ভালো লেগেছে। আপনারা এইভাবে, জলপাইয়ের সিজন চলে যাচ্ছে, বাজার থেকে কিনে এইভাবে জলপাইয়ের গোল্লা আচারটা করে যদি ফ্রিজিং করে রাখেন তাহলে কিন্তু অনেক দিন আপনি খেতে পারবেন, কোনো নষ্ট হবে না। আমি দেখেন 3 ধরনের আচার বানিয়ে নিচ্ছি, একটার সাথে মশলা অ্যাড করছি, আরেকটা এইভাবেই রাখছি মশলা ছাড়া, একটা রেখেছি শুধু যেভাবে আমি তৈরি করেছি সেইভাবেই রেখেছি। আর এই আচারটা যে এত মজাদার, আপনারা একবার বানিয়ে যদি রাখেন। আমি তো আগে জানতামই না তেল ছাড়া আচার দেওয়া যায়, সবসময় ভাবতাম তেল দিয়ে তো আচার দিতে হবে। এইভাবে কাচের জারে ভরে কিন্তু আপনারা 1 বছর সংরক্ষণ করে নরমাল ফ্রিজে রেখে খেতে পারবেন। আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন। এইভাবে যদি তেল ছাড়া আচারটা বানিয়ে সংরক্ষণ করে রাখেন তাহলে অনায়াসে আপনাদের বাচ্চা হতে বড়রা হতে সুন্দর করে খেতে পারবে। অনেক মজাদার, অনেক লোভনীয় হয়েছে আমার আচারটা। দেখলেই আমার আজকের এই জলপাইয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করতে ভুল করবেন না, আর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে।